হচ্ছে আজকে দুজনকে কংগ্রাচুলেশন, পাশাপাশি আজকে কংগ্রাচুলেশন জানানোর মানুষ অনেক, কারণ আজকে 5 জন পরীক্ষা দিয়েছে, সবার স্কোর আলহামদুলিল্লাহ ভালো। সো 5 জনের স্কোর দেখে আমার ভালো লাগতেছে, ঈদ ঈদ লাগতেছে এই জন্যই। এই জামা বানাইলে কি হয়েছে? সো ওকে, আচ্ছা আমি জামা বানাইলে আপনাদেরকে হয়েছে কংগ্রেস জিজ্ঞেস করি। করছো? ওকে, সো প্রথমত হচ্ছে আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন। পাশাপাশি হচ্ছে ভাইয়া, আপনার ছবিটা পাই নাই সাইফুল ভাই, সেই জন্যে হচ্ছে দেওয়া হয় নাই। তবে দুইজনকে কংগ্রাচুলেশন। আর পরের দিন হচ্ছে আমরা অন্যদেরও আনবো। আজকে আপনারা দুইজন থেকে আমরা আপনাদের এক্সপিরিয়েন্স শুনবো, যেহেতু আপনারা অন্যদের এক্সপিরিয়েন্স শুনছেন, তাদের থেকে মানে কি বলে এক্সপিরিয়েন্স নিছেন, কাজে দিছে। সেম আজকে হচ্ছে আপনাদের ফুল ফুল হচ্ছে দায়িত্ব ফ্লোর দেওয়া। আপনারা আপনাদের ফুল জার্নি বলবেন। আগে হচ্ছে সাইফুল ভাই বলেন, আপনি হচ্ছে আপনার ধরেন পুরো জার্নি জিআরই জিরো থেকে ধরে পরীক্ষা পর্যন্ত পুরো জার্নি কীরকম কাটাইলেন, এবং বাকিদের আনসার দেন। আগে আপনি বলেন, তারপর আমরা শাকিল ভাইয়ের কাছে যাব। এখন পুরো দায়িত্ব আপনার উপর, বলেন। তো আমি প্রথমে আসলে বেসিকলি জিআরই জার্নিটা শুরু করেছি হচ্ছে ওই যে গভর্নমেন্ট ফল্টের সময়, অগাস্টের সময় আজহার ভাইয়ের একটা ফেসবুক পোস্ট থেকে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার কাছেই প্রথম আমি জিআরইতে আমি কোচিং এ ভর্তি হই। তো ওইখান থেকে এই ফেব্রুয়ারিতে এই কয়েক 6-7 মাসের ভিতরে আমি প্রিপারেশনটা নিয়ে পরীক্ষা দিয়েছি আর কি। এর আগে পড়ি নাই আমি। তো আম, আজহার ভাই আমাকে যেভাবে বলছেন ওনার ইনস্ট্রাকশন পুরোপুরি ফলো করছি, এবং যেভাবে বলছে ওই সিলেবাসটা ওইভাবেই, মানে ওনার ডকুমেন্টগুলোর উপর আমি ট্রাস্ট রেখে ওই ডকুমেন্টগুলোকেই প্র্যাকটিস করছি, এবং আল্লাহর রহমতে মানে ফলও ভালো পাইছি। কারণ ওইটার উপরে বেস করে মানে আমি দেখছি যে যত ওয়ার্ড মিনিং আছে বা যত কিছুই আছে, গ্রেগের ওয়ার্ড এ ওয়ার্ড সে ওয়ার্ড, এগুলোর কোনো কাজ নেই। ওই 60 সেট কোশ্চেনের ভিতরে যে ওয়ার্ড আছে আমি ওগুলো নার্সিং করছি, এবং আমি আজকে এক্সাম হলের ভিতরে ওই ওয়ার্ড এগুলোই পাইছি। তা আমি ওই গ্রেগের ওয়ার্ড ওয়ার্ড এগুলো বাদ দিয়ে দিছি। আমি ওই ওয়ার্ড মিনিং পড়ছি হচ্ছে ভাই যে ওই যে এসিপিআর এর শীটটা দিছে, আর ওই 60 সেটের ভিতরে আমি যেগুলা 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক এগুলোর ভিতরে যে ওয়ার্ড মিনিং গুলো পাইছি ওগুলো আমি নার্সিং করছি। এটা হচ্ছে আমার ভোকাবসের কাহিনী। আর কোয়ান্টে ওই সেম কেএমএফ ফলো করছি, 60 সেট কোশ্চেন ফলো করছি, আর আমি নিজের যে জায়গায় বেসিকে দুর্বল ওই জায়গাগুলো নিজে নিজে কাজ করছি। এই হচ্ছে টোটাল প্রসিডিউর। মেইন এখানে ইস্যু হচ্ছে আজহার ভাইয়ের যে রিসোর্স, এটা একদম অথেন্টিক, ভেরি গুড, হেলদি রিসোর্স, আর বাইরে আর যাওয়ার দরকার নেই। এইটুকু আমি কনফার্ম করতে পারি। প্রশ্ন কমন পড়বে কি পড়বে না এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু প্যাটার্ন সেম আসবে, ওয়ার্ড কোনো কিছু মিনিমাম। আপনি যদি সব লজিক এখান থেকে শিখে যেতে পারেন, আপনি ওইখানে গিয়ে আপনি কমফোর্ট ফিল করবেন। এখন আমি এখানে ধরেন কথার কথা আছে 1+1=2, পরীক্ষার হলে আসছে 5+7=, কত যোগের বেসিকটা তো জানা লাগবে, তাইলে পারবে না। হুবহু কোশ্চেন তুলে দেয় না, দেয় দুই একটা, যদি দেয় দুই একটা তিনটা এরকম হুবহু পাজেল। যেমন আমার আজকে একটা পাজেল কমন পড়ছে, একটা শুধুমাত্র পাজেল কমন পড়ছে, এটা হচ্ছে আপনার কোঅর্ডিনেট জিওমেট্রি, এবং খুবই দামি পাজেল। এটা হচ্ছে আপনার জানুয়ারির 26 নম্বর কোশ্চেনের প্রথম সেটের 12 নম্বর অঙ্কটা। ওই পাজেলটা খুব। আয়শাকে মিলাইছিলেন নাকি একদম? না না না, আমি তো নাম্বার সহ বললেন। আমি মানে আপনি যে 30 সেট কোশ্চেন আমি খুব ভালো মতো করে পড়ছি, তো কোন সেটে কোনটা আছে আমার জানা আছে। আর আমি বেসিকলি ওই যে পাজেল গুলোই তো ভাইয়া হয় কমন পড়লে তো পাজেল গুলোই পড়ে, তা আমি বাইচা বাইচা পাজেল গুলো মিস দেইনি। কেএমএফ এর পাজেল গুলো পড়ছি, এই 60 সেটের পাজেল গুলো পড়ছি। তো এই একটা পাজেল খুবই, এটা অনেক আসলে কঠিন একটা, এটা না পড়ে গেলে জীবনেও এটা পরীক্ষার হলে মিলানো সম্ভব না। তো ওই জন্য আমার কাছে খুব ভালো লাগছে যে না, আমি অন্তত পক্ষে একটা পাজেল অন্তত কমন পাইছি। আর বাকি যে অ্যাজ ইউজুয়াল কনসেপ্টের বাইরে কোনো ম্যাথ নাই আল্লাহর রহমতে। এই কেএমএফ যে কমপ্লিট করবে আর হচ্ছে ভাইয়ের যে 60 সেট কমপ্লিট করে গেলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না ম্যাথ ওয়ানটে। আর এই লোড নিতে পারাটাই হচ্ছে বিষয়। এটা অনেক লোড, একটা অনেক লোডের বিষয়। এটা দেখতে শুনতে মনে হয় সহজ, কিন্তু এটা প্রচুর লোডের ইস্যু। এই হচ্ছে আমার মোটামুটি আচ্ছা, আমার। পরীক্ষার এক্সপিরিয়েন্সটা বলেন, পুরো জার্নিটা কি, পরীক্ষা কিভাবে কি পাইছিলেন, এডাব্লিউ এর পরে কোনটা পাইছেন, কিভাবে দিয়েছেন? আচ্ছা, প্রথমে তো এডাব্লিউএ আসছে। এডাব্লিউএ গুলো ওই যে ইটিএস এর যে লিস্ট আছে ওখান থেকেই আমি আমার কমন পড়ছে। এরপরে এডাব্লিউ এর পরে প্রথমে আমার আসছে ইংলিশ। ইংলিশে ভার্বাল সবচেয়ে মজার ইস্যু হচ্ছে ভার্বাল কমন পাবেন আপনারা, যেমন আমি একদম স্ট্রেট একটা এসিপিআর কমন পাইছি,
সেটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে একটা এসিপিআর আছে, যে বাংলাদেশের জমি জমাগুলো ডুবে যাইতেছে, আবার হঠাৎ করে ভেসে ওঠে। তো এখানে এসিপিআর এর মধ্যে যে ট্রানজিস্টরি আর হচ্ছে এফিমেরাল নাকি? রাইট রাইট, এই যে পেয়ারটা, এটা নিয়ে সুন্দর এই কথা ভাইয়া বলে। সুন্দরবন রিলেটেড ছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট, ওই যে বাংলাদেশ দিয়ে যে একটা এসিপিআর আছে ওইটাই আমার কমন ডিরেক্ট। এফিমেরাল ট্রানজিস্টরি আর কি এটা ব্যাড। রাইট রাইট, এফিমেরাল আর ট্রানজিস্টরি, যে এটা কমন দিতে হুবহু। তারপরে আমি আসলে আর আমি এরকম কমন পড়ছি কমন কিনা, প্রকার না প্রকার আমার এসি শীট আর রিয়েল কোশ্চেন থেকে তো সব তো পাইছেন, ওয়ার্ড তো পাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই ভাইয়া প্রথমে কনফার্ম করলাম যে ওয়ার্ডের জন্য আসলে ভাইয়া ওয়ার্ড এত বেশি, এত ভাস্ট, ওই গ্রেগের ওয়ার্ড গুলার থেকে আমার মনে হয়, মানে এটা আমার পার্সোনাল ফিলিংস হয়েছে, যে এই 60 সেটের ভিতরে অ্যানালাইসিস করে যে ওয়ার্ড গুলো আছে ওগুলো বেশি ইফেক্টিভ। এই গ্রেগ আর আমার এসিপিআর শীট কেমন কাজে দিছে? ওটা তো মাস্ট, ওটা তো ফরজ, কাজে ওটা দিছে? ছাড়া ইম্পসিবল, এটা ছাড়া ইম্পসিবল। এই হচ্ছে, তারপরে কোয়ান্ট আসলো। কোয়ান্টে আপনার প্রথম সেকশনে আমি প্রথম সেকশনে আপনার কোয়ান্টের মধ্যে প্রথম অঙ্কটা দিছে একদম 2 এর, ক্লাস 2 এর অঙ্ক, মানে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, আমি হয়তো খুব খুশি। এরপরে দুইটা আমি আর আমার মাথা ঘুরে গেছে সেকেন্ড, তো আমি স্কিপ করে নিচের দিকে গিয়ে বাকিগুলো সলভ করে উপরের দুইটা সলভ করছি। এই হচ্ছে ফার্স্ট সেট কমপ্লিট করার পরে আবার ইংলিশ আসছে। ইংলিশে আমার প্রথম সেটটা ভালো হয়েছিল, এরপরে দেখি যে আমার দুইটা টু ব্ল্যাঙ্ক দিছে, তারপরে দুইটা আমার দিছে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। তখন আমি বুঝছি যে আমার প্রথম সেটটা ভালো হয়েছে, কিন্তু সেকেন্ড সেটে এসে আমি খুব আটকায় গেছি, কারণ সবগুলোই টাফ লাগছে আমার কাছে। তারপরে তা আল্লাহ বাঁচাইছে যে 151 আসছে, যাক আলহামদুলিল্লাহ। প্রথমটা ভালো কোশ্চেন দেখে এটা আসছে, আর আমরা তো টার্গেট 150 প্লাসই রাখছি। আর জি ভাইয়া। হচ্ছে যেটা কথা হয় যে আমি যা পড়াইছি ক্লাসে ম্যাথ, এই টপিকের বাইরে কোনো ম্যাথ পেয়েছেন? না 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 না, টপিক আর লাগবে না, টপিক এটুকুর ভিতরেই, টপিক তো এর বাইরে তো যাওয়া পসিবল না। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ভাইয়ের কাছে? এনিওয়ান? করেন জি ভাইয়া। করেন ওনাকে এখন। সাইফুল ভাইয়া, কংগ্রাচুলেশনস প্রথমে আপনাকে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বলেন আপনি আরসি কেমন কমন পাইছেন? এই যে আপু, মানে প্যাসেজের ইস্যুটা হয়েছে আপু, আমার কাছে একটাও কমন লাগেনি প্যাসেজ। এখন হয়তো আমি পড়ছি, কিন্তু আমি যেভাবে প্যাসেজ পড়ছি, আমি এত সুন্দর করে খুঁটা পড়ছি, যদি এটা আমার কোনো কাহিনী সেম হইতো আমার কাছে মনে পড়তো। প্যাসেজ পাইনি, তবে ওই এসিপিআর ভাইয়ার যে এসিপিআর গুলো, এগুলো একটা শব্দ অজানা না। এখন আপনি লজিক মিলায়া পেয়ার মিলাইতে পারবেন কিনা এটা আপনার চ্যালেঞ্জ, কিন্তু শব্দ আচ্ছা, অজানা পাবেন না। যদি ওই যে এটা হচ্ছে আচ্ছা। বড় কথা, শুনেন 151 স্কোর হিসাবে আপনি ধরে নেন ওনার এসি সবগুলো মোটামুটি কারেক্ট হয়েছে, কথা বুঝছেন? বাকিগুলো হচ্ছে উনি জি। মানে করছে, ফাইট করছে, ওই সবগুলো এসি দিয়ে ওনার হচ্ছে ধরেন 145 থেকে 148 উঠে গেছে। বাকিটা হচ্ছে উনি আসলে ফাইট করে তুলছে। ওই যে প্রথম সেকশনে ভালো হয়েছে, ওয়ান ব্ল্যাঙ্ক গুলো এগুলো, এই জন্য পরের সেকশন হার্ড আসলে ভুল হইলো, কিন্তু 151 চলে আসছে। এই জন্য এসি কিন্তু আপনাদের প্রথম ফোকাস দেই 150 প্লাস পাইতে গেলে। জি ভাই, মানে আমার এসিটা ভাই আমার কাছে খুব ভালো লাগছে, আমার এসি পেয়ার গুলো আমি সুন্দর মতো মিলাইতে পারছি। তারপরে লজিকটা, মানে আমি তো আসলে অর্থ দিয়ে করছি, অর্থ দিয়ে লজিকটা মিলে আমি অ্যান্সার করতে পারছি সুন্দর মতো। আমি খুব ফ্লেক্সিবল ফিল করছি এসি দিয়ে। ওকে, কথা ভাইয়া আপনি কি এসি কে কেএমএফ সহ সলভ করে গেছিলেন? কেএমএফ না, আমি 60 সেটের এসি যা আছে একটাও বাদ দেই নাই। 60 সেটের বলে একটা সিঙ্গেল ওয়ান একটাও বাদ নাই। এরপরে হচ্ছে টপ জিআরির এসি 75টা, এগুলার মোস্ট অফ দ্য কেস আপনার দুই সেটে পাবেন, কিছু দুই একটা নতুন আছে। এই আর হচ্ছে ভাইয়ের শীট 11 পৃষ্ঠার মধ্যে যত শব্দ আছে সব আমার মুখের আগায় আছে। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি তো হচ্ছে অঙ্ক যেভাবে বললেন, যেভাবে করছেন, এটা কিভাবে করছেন? অঙ্ক তো একবার করলে মনে হয় আরেকবার ভুলে যায়, সামনের দিক দিয়ে করলে পিছন দিক দিয়ে এটার ভুলে জন্য যায়, মেইন এটা কথা মনে হচ্ছে রাখার অঙ্ক টেকনিক মুখস্থ করা যাবে না। অঙ্কের মেইন বেসিকটা হচ্ছে আপনি পুরো ছেড়ে দিতে হবে। আপনি বেসিকটা দিয়ে আপনি কি মানে একদম ম্যালিয়েবল দিতে হবে আপনাকে, এটা আসলেই যেন আপনি গুছায় অঙ্কটা করে ফেলতে পারেন। এটাকে নিজেকে গড়ে নিতে হবে এরকম করে। মুখস্থ আমি করে আমি কোনো ফল পাই না আর কি। আচ্ছা, মুখস্থ করছিলেন? না না না, আমি মুখস্থ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ওকে, আর কোন কোশ্চেন? সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কনগ্রাচুলেশন।
জি আহ, thank you. আপনি আমার কয়েকটা স্পেসিফিক এই কোন সেন্টারে পরীক্ষা দিয়েছেন, আর আপনি বললেন যে ক্রিটিক্যাল রিজনিং পেলেন দুটা, এটা কি জি ফার্স্ট সেকশনে নাকি সেকেন্ড সেকশনে? সেকেন্ড সেকশন। আর আচ্ছা, আর এমনিতে যদিও যদিও মানে আপনি একটু আগে বললেন যে ম্যাথ মুখস্থ করা যাবে না, কিন্তু তারপরও প্রিভিয়াসলি যারা ভাইয়ারা যারা শেয়ার করছেন ওনারা বলেন যে 5টা 7টা আর কি। মুখস্থ হচ্ছে আপনার বলতে কি তো আপনি স্মরণ পড়তে আছে পড়তে যে মুখস্থ হয়ে যেতে হবে। এটা হলো জি জি কথা। জি জি, না না সেটা এমনি এমনি আপনার আনুমানিক এস্টিমেটে কয়টা মানে প্যাটার্ন কমন পড়ছে বা এরকম কিছু কি, আমার কাছে আপনি যদি পাজল কয়টা প্যাটার্ন পেয়েছেন? বলেন তাহলে সব কমন করছে। যদি আপনি আচ্ছা যদি আচ্ছা বলেন আচ্ছা, প্যাটার্ন কয়টা কমন করছে আর একটা পাজেল হুবহু কমন করছে, ওইটা আমার অনেক মার্কস কেন করছে। কারণ ওই পাজেলটা 5টা ম্যাথের সমান, বুঝছেন? কারণ আপনার আচ্ছা আচ্ছা, ম্যাথ জি করতে জি, সময় লাগবে, ওটার অ্যান্সার 5টা, মানে আপনার আচ্ছা অপশনই আছে 8টা, তাও আবার কোঅর্ডিনেট জিওমেট্রির আপনার এরিয়া লোকেট করার যে অঙ্কটা, ওইটা আমার ধারণা ওটা জি জি, 5টা ম্যাথের সমান, ভলিউম 5টা ম্যাথের সমান, ওইটা আমি পাইছি, এটা না আমার না এটা তো অনেক হিউজ টাইম সেভার, মানে 2 মিনিট 3 মিনিট সেভ হলে। আর ভাইয়া আর ওই পরীক্ষা সেন্টার কোনটা চুজ করছিলেন ওটা আমি একটু কি যদি করে বলেন। দিয়েছি। আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোশ্চেন ভাইয়ের কাছে? এনিওয়ান, মানে যে কোনো ধরনের কোশ্চেন। আর ভাইয়া তো ম্যাথ শুধু ওই কেএমএফ সবগুলো আর ওই রিয়েল কোয়েশ্চেন, তাই না? হ্যাঁ এর হ্যাঁ, বাইরে তো আর কি? কেএমএফ, রিয়েল কোশ্চেন, আর আমি ব্যক্তিগতভাবে নোভাজিয়ারিটা করছি, আমার কাছে বাইবেলটা, হ্যাঁ, আচ্ছা 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 ম্যাথ বাইবেলটা করছি, ওইটা আপনারাও পড়তে পারেন, ওটা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটার নির্যাসেই কেএমএফটা বানানো, বুঝছেন? জি 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 জি, তো বইটা ভালো আছে, অনেক ভালো। আচ্ছা আচ্ছা, নাইস। ওকে। ভাইয়া আসসালামু আলাইকুম। হুম। ভাইয়া সাইফুল ভাইয়া, কংগ্রাচুলেশন। আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, আপনি কি আসলে জব হোল্ডার নাকি স্টুডেন্ট? আমি ভাইয়া আমি চাকরি ছেড়েছি, চাকরি ছেড়ে পড়াশোনা করেছি। ইন দ্য মিন টাইম আমার কিছু টুকিটাকি অন্য কাজও করছি, মানে একদম বেকার ছিলাম না আর কি, এই আর কি। আচ্ছা, তাহলে আপনি হয়তোবা বুঝবেন যে আমরা আসলে যারা মানে বিশেষ করে এখন প্রফেশনে আছি, তাদের জন্য আসলে টাইম ম্যানেজ করাটা কঠিন। তো আমাদের জন্য আসলে কিছু অ্যাডভাইস আপনি দেন যাতে শর্টকাটে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নেওয়া যায় আর কি। আমি ভাইয়া একটা জিনিস ফিল করতে পারছি ভাইয়া, জিআরই শর্টকাট বলে কিছু নাই, এবং জিআরিতে কম পরিশ্রম করে কিছু একটা করবেন এটারও কোনো সম্ভাবনা নাই। মানে মেইন ইস্যু হচ্ছে আপনার হয়তো যেহেতু আপনি জব করেন, মানে আমরা যারা জব ছেড়ে কাজ করছি 2-4 মাস, আপনি হয়তো সেটা লাগতে পারে 6 মাস বা 7 মাস, কিন্তু কষ্ট একই রকম করতে হবে, বুঝছেন? যে পারতে হবে, সব করে যাইতে হবে, সব জানতে হবে, তারপরে পারবেন। রাইট, থ্যাংক ইউ। আর সেই 60 সেটের যে কথা বললেন আপনি ভার্বালে, ওইটার কোনো 60 কিছু বাদ দেওয়া যাবে না, ওই 60 সেটের। ওইটা ওইটা কোথাকার ভাই? ওটা কি কেএমএফ এর 60 সেটের? ওইটা তো আমরা তো নতুন আসলে, আমরা ভাইয়াদের তো প্রশ্ন এটা ভাইয়া। হচ্ছে মক। আমি যে mock, আপনি mock। মকের কথা ও, বলছেন না? এখন ধরেন আপনি বুঝতে ভাই, পারছি। আপনাকে বলি একটা কথা, আপনি ধরেন কথা কেএমএফ করছেন, ওই 60 সেট করেননি, যে ইয়াটা পাইছি, আপনার পাজলটা কমন পাইছি, এটা কিন্তু কেএমএফ এ নাই, এটা কিন্তু 60 আচ্ছা, সেটের, 60 সেট থেকে পাইছি আমি। এবং বুঝতে কেএমএফ এর পারছি। এই নির্যাসের কোনো ম্যাথই নাই, পাজলেও নাই, স্প্রিন্টেও নাই, ওই স্পেশাল সেকশনেও নাই, বুঝছেন? এখন জি, আপনি যদি বুঝতে 60 সেট স্কিপ করেন, তাহলে আপনি কিন্তু যেমন না, আমি করলে তো আমি আর আজকে পারতাম না অঙ্কটা, না, ঠিক আছে, মানে কোনোটাই স্কিপ করা যাবে না আর কি। একটাও বাদ দেওয়া যাবে না। এবং আমি আজকে যেটা একটা পারা অঙ্ক ভুল করে ফেলছি, মানে পারা অঙ্ক মানে হচ্ছে একটা মিক্সচারের একটা অঙ্ক আছে, মানে ধরেন অনেকগুলো কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে আপনি কে বলবে যে এটার এত পার্সেন্ট নিছি, এটার এত পার্সেন্ট নিছি, নিয়ে ওইটার এত পার্সেন্ট নিয়ে সলিউশনটা 15% করতে হবে। এটা নোভাজিয়ারের মধ্যে একটা ম্যাথ আছে, হ্যাঁ, রেশিওর ম্যাথ গুলো ভাই। রেশিওর ম্যাথ, এটা হচ্ছে মিক্সচারের একটা ম্যাথ। আমি ওইটার শুধুমাত্র বেসিকটা আমি একবার পড়ছিলাম, আমি শুধু একটু খেয়াল করতে পারিনি যে জিনিসটা কিভাবে অ্যালাইন করে, এই জন্য এটা আমি পারিনি, বুঝছেন? খুব খারাপ লাগছে আমার কাছে যে একটা পারা অঙ্ক পারিনি। ওকে, যে Thank you. জে এইচ ভাইয়া কি বলতে চাচ্ছিলেন? জুয়েল ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, উনি হাত নামায় ফেলছে। ওকে, আর কেউ আছেন এনিথিং জিজ্ঞেস করবেন? জি ভাই, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, হ্যাঁ বলেন। বলছিলাম যে যেহেতু আমরা যারা জব করি আর আমিও মোটামুটি জিআরই একটু প্রিপারেশন নেওয়ার জন্য চেষ্টা করতেছি, তাহলে দিনে কেমন টাইম দিলে অন এভারেজ মোটামুটি বেরোয় আসা যেতে পারে? কেননা জব করে আচ্ছা, আসলে আমি তো জানি শর্টকাট কোনো ওয়ে নেই, সেটাও আমি জানি। এটার অ্যান্সার আজার ভাই দেয় অনেকবার, মানে উনি এভাবে দেয় আর কি, যে আপনি
60 সেট প্রশ্ন সলভ করে ফেলেন, কেএমএফ সলভ করে ফেলেন, যদি মনে করেন সলভ করছেন পরীক্ষায় দিব, বসে পড়েন। তো ভাইয়া এইভাবে বলে, আমিও আপনাকে এইভাবে বলছি, আপনার যতক্ষণে 60 সেট প্রশ্ন সলভ হয়েছে, কেএমএফ সলভ হয়েছে, ব্যাস আপনি এক্সামে বসে যান। এখন এটা করতে যদি আপনার 5 বছর লাগে 5 বছর, এটা করতে যদি 5 বছর লাগে 5 বছর। না আজহার ভাই তো বলবেই মানে আজহার ভাই তো ওনাকে তো, কিন্তু আপনার পার্সপেক্টিভটা কি আপনার নিজস্ব আমাকে ভাবতে যে আমি বিজনেসের জন্য বলবোই, বলেন ওনাকে ধরে। না 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 আমি ওটা বলছি না, মানে আজহার ভাই আপনি এটা যদি আপনি মিস করেন আপনি এক্সামে ভালো করতে পারবেন না। না না অ্যাকচুয়ালি যে আপনার অন ডেইলি অন এভারেজ কতটুকু সময় দিচ্ছেন সেটা যদি সবাইকে একটু বলেন আর কি, মানে ম্যাথ বা প্রতিদিন কি ভার্বাল ম্যাথ একসাথে করতেন? ভাই সাইফুল ভাই অন এভারেজ কত ঘন্টা সময় দিচ্ছে এটা যদি শুনেন তাহলে আপনি মোটিভেশন হারিয়ে ফেলবেন। না না সদীপ ভাই, শুনেন ভাই, আচ্ছা আমি আপনাকে বলি, আমি এক মাস সাইফুল বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকের নলেজের ডেপথ ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এখন ধরেন সাইফুল ভাই হচ্ছে ধরেন এই যে ওয়ার্ডগুলো ধরেন খুব এই যে বলতেছে না মুখের আগায় আছে এসিপিআরটা, এখন ধরেন উনি পড়ে ফেলছে, ধরেন উনি হয়তো বা ধরেন 2 মাস 3 মাসে খুব স্মুথ হয়ে গেছে, এমন হইতে পারে আপনার মাথায় ঢুকতেছে না 4 মাসেও ওই যে এসিপিআর, তাহলে কিন্তু এসিপিআর কারেকশন আসবে না। সো পুরোটা পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে। তো উনি যতটুকু ওনার কাছে এবিলিটি মনে হয়েছে যে এটা স্কোর আনতে গেলে লাগবে, উনি এই সময়টা দিয়েছে। আপনার কাছে যদি মনে হয় রিসোর্সগুলো ওই সেমই, উনি যা করছে আপনি তাই করবেন, আপনি করতে যতক্ষণ লাগে সময় লাগে, যত ঘন্টা সময় লাগে, যতদিন সময় লাগে, এটা আপনার এবিলিটির উপরে। কথা বুঝছেন? এখন দিনে অনেকের 8 ঘন্টা শুনেন, মেয়েদের দেখেন অনেক সময় আমরা কলেজে থাকতে দেখতাম, আমাদের ইউনিভার্সিটি লেভেলেরই আমাদের ছেলেরাই ছিল টপার, কিন্তু মেয়েরা সারাদিনই পড়তো আর ছেলেরা অল্প পড়তো। তো ডিফারেন্স কিন্তু এখানেই, যে সে হয়তো বা একটু চিন্তা ভাবনা করে পড়তে পারছে, আর সে হয়তো বা কোড মুখস্থ করে মিলাতে পারে নাই। ব্যাপারটা হচ্ছে দুইজনের পার্সপেক্টিভটা এরকম আর কি। সাইফুল ভাইয়ের ক্ষেত্রে উনি প্রচুর পরিশ্রম করছে, লাস্টের দিকে আমি ওনাকে ফেসবুকও পাই নাই, উনি আমার মেসেজের রিপ্লাই দেয় নাই। সাইফুল ভাইয়ের দিকে রাগ করলাম ভাই। সাইফুল ভাই লাস্টের 2 মাস কমপক্ষে 18 ঘন্টা পড়াশোনা করছে দৈনিক। না না সত্য কথা, 18 ঘন্টা এটা মিথ্যা কথা, মানে 8-9 ঘন্টা করে 8-9 ঘন্টা করে পড়ছি 1.5 মাস। মানে যখন আমি রেজিস্ট্রেশনটা করছি ওই সময় থেকে 1.5 মাস কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট ছিলাম না, শুধু এটার উপর ডেডিকেশন দিছি। এবং আমি তো ধরেন আমরা পড়াশোনা করা মানে এই মানে আমরা যারা জব হোল্ডার, লেখাপড়া নাই, হ্যাঁ, আর বাংলাদেশের চাকরিটা তো এরকম ব্রেন স্টর্মিং না। যদিও আমি সার্কিট ডিজাইনার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, ওটা আমার একটু ব্রেন স্টর্মিং এর কাজ ছিল, কিন্তু এই লেভেলের পড়াশোনা তো নাই আমাদের। তো এইখানে ধরে এনে এখান থেকে একদম এটা যেহেতু ঘুষানো, এটা মানে খুব টাফ যারা পড়াশোনার সাথে নাই। তো সেক্ষেত্রে আমি বলবো আমার কম সময় লাগছে আল্লাহর মতো এটা গুছাই আনতে। মানে আর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ, এটা এত বড় একটা প্রেশার যে শরীর থেকে গেছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। ওকে, কারো কোনো কোশ্চেন ভাইয়ের কাছে করেন? ভাই লাস্ট কোশ্চেন, আপনি কি লগ বই বা নোট বই মেইনটেইন করতেন বা একটা খাতা মেইনটেইন করছেন কিনা? আচ্ছা আচ্ছা, আমি ওই যে ওয়ার্ড মিনিং এর জন্য আমি যত নতুন শব্দ পাইছি সব আমি লিখে এবং আমি রিভিশন দিয়ে আমি ওয়ার্ড মিনিং গুলো আমি রাখছি এই 60 সেট থেকে। কোনো বাইরের আমি কোনো ব্রেক ফলো করি নাই, কোনো কিছু না, শুধুমাত্র 60 সেটের ভিতরে 2 ব্ল্যাঙ্কে যে নতুন শব্দ, 1 ব্ল্যাঙ্কে শব্দ, এসিপিআর এর যে নতুন শব্দ, এগুলাই আপনাকে ঘুরে ফিরে দিবে। 60 সেট তো অনেক। আলটিমেটলি সাইফুল ভাই, আলটিমেটলি আপনি গ্র্যাক সবই পড়ে ফেলছেন, ওইগুলাই গ্র্যাক। এবার আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, শুনেন, এমন শব্দ আছে এগুলা গ্রেগের 30 সেটে নাই, এবং এমন আননেসেসারি শব্দ আছে গ্রেগে, এগুলো আবার 60 সেটে নাই। এটা আমি সদীপ ভাইয়ের আমি মিলে দেখছিলাম যে মানে ওই গ্রেগ তো যখন ওয়ার্ড ইয়াগুলো বানাইছে তখন তো আসলে জিআর এর রিয়েল তখন রিয়েল কোশ্চেন এগুলো ছিল না, সে জাস্ট আইডিয়া করে লিখছে, আইডিয়া করে বানাইছে, রাইট। হ্যাঁ, ওই আর স্ট্যাটিস্টিক্স কোন পাইছিলেন? ওই যে গ্রাফ কোন গ্রাফ ভাই? ডিআই ডাটা ইন্টারপ্রিটেশন কথা ওই যে ডাটা ইন্টারপ্রিটেশন, সরি ডাটা ইন্টারপ্রিটেশন আর কি। না কমন শুধু একটাই পাইছি, মানে হু বা হু, এটা হচ্ছে আচ্ছা একটা পাজল পাইছি। আচ্ছা, আমরা এটা পরে শাকিল ভাই থেকে শুনলে পরে বলবো যে ডিফারেন্সটা কি আজকের পরীক্ষা। আচ্ছা, একজন কোশ্চেন করছে, দেখেন এটা পড়েন, পরে আনসার দেন। কি লিখছে? I am second year student and I want to start preparing for theory now. The aim is pretty high, but I am very weak at
okay, if you could tell me how can I do that would be very helpful, and sorry for speaking, not speaking out. My okay. Good. এটা হচ্ছে আপনি আচ্ছা যদি আপনি আপনার কথা কি কার কথা মানে বারবার বের হয়ে আসছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই বলেন এবার। হ্যাঁ প্রথম কথা হচ্ছে আপু, ম্যাথে যদি আপনি উইক হয়ে থাকেন, এই উইকনেস কাটাইতে হবে, আপনি কোন জায়গায় উইক সেটা নিয়ে কাজ করবেন। আর হাই মানে কত স্কাই হাই লেভেলে যদি আপনি চিন্তা করেন তাহলে সেই লেভেলে পরিশ্রম করবেন। আর পুরাটা এখানে হচ্ছে এটা আসলে আমার কাছে, আমি যদি এটা একটা আসলে একটা পুরোপুরি একটা জুয়া খেলার মতো এই এক্সামটা। কারণ অনেক আপনি অঙ্ক পারেন, টাইম নাই, কিন্তু টাইমে পারেন নাই, বাদ, ওইটাও বাদ। অঙ্ক পারেন না, টাইম আছে, ওইটাও বাদ। টাইমের সাথে ম্যাচ করে, সিনক্রোনাইজ করে সম্পূর্ণ জার্নি শেষ করতে পারাটাই হচ্ছে ইস্যু। যেমন আমাদেরকে আজহার ভাই একটা জিনিস শিখেছে যে, যেমন একটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বলতে পারি। যেমন আমি 21 মিনিটে আমাদের প্রথম সেট ম্যাথটা করতে হয়, 12টা অঙ্ক। আমি যখন বাসায় মক দিতাম সেটা আমি 19 মিনিটে করতাম, আমার রেজিলিয়েন্স বাড়াইতাম, যে আমার 19 মিনিট, আমার 2 মিনিট বাদ। এই জন্য আমি আজকে এক্সামে 3 মিনিট আগে এক্সাম শেষ করতে পারছি প্রথম সেট, এরপর আমি রিভিশন দিতে পারছি, এবং সেই রিভিশনে একটা ম্যাথ ঠিকও করতে পারছি, আমার ভুল হয়েছিল ম্যাথটা, বুঝছেন? আপনি বাসার ভিতরে রেজিলিয়েন্সটা বাড়াবেন, আপনার পারসিস্টেন্সিটা বাড়াবেন, আপনি মানে কতটুকু নিতে পারেন শরীরের মধ্যে। এটা টাইম যে কথা, এখানে টাইম ইজ মানি, এই পুরা সেম জিনিসটা। আপনার টাইম আছে, ম্যাথ পারেন না যে কথা, ম্যাথ পারেন টাইম নাই একই কথা। সো টাইমটাকে মূল্য দিতে হবে আর কি একই সাথে। আর দ্রুত ম্যাথ করার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, কোনো বিকল্প নাই এটা। এখন আমারে বলেন, আপনাদের যে ভিক্ষা করে রিকোয়েস্ট করে রিয়েল কোশ্চেন মকে আনছিলাম, এটা নিয়ে বলেন এখন। না না না, তা তো অবশ্যই অনেক, মানে মক খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া আপনি তো করতে পারবেন না, প্র্যাকটিস ছাড়া পারবেন না। যেমন আজকে প্রথমে যখন আমি লিখতে শুরু করেছি, আমার হাত ঘামে, হাত কাঁপে কিবোর্ডে, এত প্র্যাকটিসের পরেও হাত কাঁপে, হাত ঘামে। তো প্র্যাকটিস না করে গেলে তো কিছুই লিখতে পারতাম না তাইলে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? সো এটা ডাইরেক্ট কথা আপনাকে জিজ্ঞেস করি, আমি আমার কোর্স এবং মক করে একজন জিআরই স্টুডেন্টের জন্য এনাফ কিনা বলেন, আমার যে পুরো গাইডলাইনটা? জি জি জি, আলহামদুলিল্লাহ এনাফ। ওকে আচ্ছা, বাকিরা কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে করেন, পরে আমরা শাকিল ভাইয়ের কাছে যাব। এনিওয়ান ভাইয়ের কাছে? ভাইয়া কি, আমি লেটে জয়েন করেছি, বলো। কনগ্রাচুলেশনস। আপনি কি ভার্বাল নিয়ে কথা বলে ফেলছেন? বলে ফেলছে, বাট আপনি কোশ্চেন করেন, ভাইয়া ফ্রি আছে আজকে। এটা হচ্ছে যে 151টা করার জন্য শুধু কি এসসি এন্ড টিসি ছিল, নাকি আপনি আরসিও অ্যাটেন্ড করেছেন? মানে আমি তো আসলে জানি না, আমার ডায়াগনোসিসটা দেখলে বুঝতে পারবো। তবে আমি আমার এসিতে আমার প্রিপারেশন ছিল 100, কারণ আমি টপ জিরো এসি করছি, 60 সেটের এসি করছি, ভাইয়ে যে এসিপিআর আছে এগুলো করছি। হ্যাঁ, আমি এসিটাই মেন, মানে যেহেতু আমরা ইংরেজিতে দুর্বল, হ্যাঁ, আর জিআরই যেহেতু ইংলিশদের ইংরেজি পরীক্ষা নেয়, মানে আমেরিকানদেরও ইংলিশ টেস্ট নেয় এটা, এবং এটা নট দ্যাট মাচ ইজি আর কি। তখন আমার তো বাঁচার জন্য এসি ছাড়া কোনো উপায় নাই, আর সিঙ্গেল ব্ল্যাঙ্ক। আচ্ছা, সিঙ্গেল ব্যাংকের জন্য হচ্ছে ভাইয়ার ভোকাব লিস্টটা পড়েছেন, ভোকাব লিস্ট আর 60 সেট কোশ্চেন সলভ, আর হচ্ছে এসিপিআর কমন এসেছিল। পেয়ার কমন পাবেন, পেয়ার মানে না না, এসিপিআর বাদ দেন, পেয়ার কোনো বাদ ভাগবে না, এটা বলে দেন ক্লিয়ার করে। না না, পেয়ার বাদ নাই, পেয়ার সব আসছে, ঠিক আছে আপু। আর আরসি কি অ্যাটেন্ড করেছিলেন? কারণ আপনার মার্কস হচ্ছে 151, তো এইটা মনে হয় আমি খুব কমই দেখি যে 150 এর ঘরে। ভাইয়ার তো কোয়ান্টে খুব ভালো মার্কস আসে, বাট ভার্বালটা দেখা যায় যে 150 খুব কমই। এখন এই কোশ্চেনটার আনসারটা ভাই দিবে, শুনেন ভাই। সাইফুল ভাই, জি আপনাকে আমি ডাইরেক্ট কোশ্চেন করি, শুনেন, আমি কি কাউরে 140 পাওয়ার জন্য প্রিপারেশন না হয় ভার্বাল? না না না, পড়াই কিন্তু 60 এর জন্য, কিন্তু যে পড়ে বেশি সে ভালো পায়, সে যে হ্যাঁ ওইটাই জানতে চাচ্ছি যে 151টা আসলে এসি আর টিসি ছাড়াও যে আরসি অ্যাটেন্ড করেছেন কিনা কোনোটা, কারণ ভাইয়া আরসিও খুব ভালো পড়ায়। কয়েকটা হইছে, আপনি দেখেন, আপনি এসি এবং টিসি দিয়ে আপনার হচ্ছে 148 থেকে 145 প্লাস 140 থেকে 50 পর্যন্ত থাকবে। বাট উনি হচ্ছে ধরেন যদি কোনো কারণে এসি বাদও যায়, তাও কিন্তু উনি আরসি অথবা অন্য জায়গায় হচ্ছে ভালো অ্যাটেম্প করছে। প্রথমত ওনার ফার্স্ট সেকশন ভালো হয়েছে, প্রথম চারটা এসির মধ্যে ওনার হবে সবগুলোই হয়তো বা
এরপর আরো দুইটা হয়েছে, আর না আরো দুইটা বা তিনটা না হলে উনি আসলে সেকেন্ড সেকশনে হার্ডও পাইতো না বা 150-র উপরে যাইতো না, কারণ সেকেন্ড সেকশন হয়তো বা ভুল করছে বাট তাও ভালো করছে। এটা হচ্ছে ডায়াগনস্টিক যেটা আসবে তখন দেখলে আলো বুঝতে পারবেন। তবে আমি এস্টিমেট করতেছি ওনার 6টা থেকে 7টা প্রথম সেকশনে বা হয়েছিল, কথা বুঝছেন? বুঝতে পারছি। জি জি, এটাই 6টা থেকে 7টা শুনেন, 151 150-র উপরে কিন্তু যাইতে অনেক। গেলে 150-র উপরে যাইতে গেলে যারা ভার্বালকে ভয় পায় তাদের অবশ্যই এসি চারটাই করে কারেক্ট করতে হবে, এটা গ্যারান্টি রাখেন। কারণ হচ্ছে প্রথম সেকশনে যত ভালো করবেন পরের সেকশনে তখনই তো ভালো আসবে। এখন প্রথম সেকশনে 4টাই ক্যারি করে কিন্তু এসি, এর মধ্যে আবার হচ্ছে একটা হ্যাঁ হ্যাঁ, একটা 4টা এসি থাকে একদম মেজরিটি, জি ধরেন জি, 12টার মধ্যে 4টা, বুঝতেছেন? 130 হ্যাঁ এসি। এখন ওইটা যদি কেউ ভালো দুই একটাও ভুল করে তার স্কোর কিন্তু 150 পর্যন্ত যাবে না, এটা মাথায় রাখেন। তো ওনার এসি গুলো হয়েছে প্রথম সেকশনে, বাকিগুলা থেকে ধরেন 2-3টা হয়েছে, বুঝছেন? বুঝতে পারছি। কারণ আপনি আরসিও অনেক ভালো করেন ভাইয়া, কিন্তু আসলে এসি আর টিসির উপর খুব মানে এফোর্ট দেন যে ওটা অবশ্যই করে যেতে। তো এই জন্য আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আরসি অ্যাটেন্ড করছেন কিনা, কারণ অবশ্যই ভাইয়া করবো। ভাইয়া 151। ভালো, ভাইয়া জিনিয়াস, আরো একটু সময় নিলে উনি 330 পাইতো। কি চাই বলবেন? কে ভাইয়া কে? আপনি তো হচ্ছে আমার মক বেচের জিনিয়াস স্টুডেন্ট, আপনাকে মাঝখানে মিস করলাম তো। না না ভাইয়া, আমি যতটুকু পারছি এটা আল্লাহর রহমত এবং আল্লাহর দয়ার কারণে পারছি, আমার ভিতরে কিছু নাই। আমি একটু মজার জিনিস শেয়ার করি আজকে, সেটা হচ্ছে একটা এসি পেয়ার আসছে ভ্যানিশের সাথে আমি বুঝতেছি এটা যে ডুইন্ডেল হবে, ঠিক আছে। এখন এটার সাথে পেয়ারটা কি হবে পাইতেছি না। আছে ভ্যানিশ, আছে স্কেটার, আছে ফ্লাকচুয়েট, আছে এলিমিনেট আছে। এখন আমি পড়ে গেছি বিপদে যে এতগুলা সবগুলোই ভ্যানিশের মতো লাগে, কোনটা মানে কোনটা হবে। পরে আমার ভিমবারের অ্যাডের কথা মনে পড়ছে ছোটবেলায়, যে এক নিমিষেই ভ্যানিশ, তারপর একটা ব্যাকটেরিয়া দেখতাম, বুঝছেন? তখন আমার মনে হচ্ছে তাহলে এটা মানে কমা। তখন আমি ডুইন্ডেলের সাথে ভ্যানিশ দিয়ে বাসায় এসে দেখি যে না, পেয়ারটা হয়েছে। এই তো রিয়েল লাইফেও লাগাইছেন কাজে। এইরকম প্রোডাক্টিভ মানুষই তো চাচ্ছে ট্রাম্পে। ওকে, আর কারো কোনো কোশ্চেন ভাইয়ের কাছে? সাইফুল ভাইকে গোল্ডেন ভিসা দিয়ে দিবে। সাইফুল ভাই, এই যে এই রেকর্ডিংটা হচ্ছে না, এটা হচ্ছে ট্রাম্পের লিঙ্কডিনে আমি পাঠাবো। আচ্ছা আপু, শামীম আপু, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি একটা কাজ করেন, ওই যে লিখে দেন, আপনার কথা আসলে অনেক বোঝা যাচ্ছে। হ্যাঁ শামীম আপু বলেন। উনি মনে হয় সম্ভবত লাউড স্পিকারে কথা বলতেছে, এই জন্য আপনি একটু আপু তাহলে লাউড স্পিকারটা অফ করেন, আপনার জন্য কেউ বুঝছেন না। ভাই শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ। এই যে কথা বললে কিন্তু শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। সাইফুল ভাইকে কংগ্রাচুলেশন এত সুন্দর করার জন্য। তো হচ্ছে ভাইয়ের কাছে কোয়েশ্চেন ছিল আরসির ব্যাপারে, মানে ভাইয়া আরসি কয়টা হচ্ছে মানে কারেক্ট করতে পেরেছিল, যদি গেস করতে পারছেন? কি আপু আরসির কথা বলছেন? আচ্ছা আমি বলি, আরসি কয়টা ধরেন হচ্ছে কারেক্ট করতে পারছেন, গেস করতে পারছেন এটা বলতেছে। আচ্ছা আপু আপনি মিউট করে রাখেন, আপনি হ্যাঁ বলেন। আপু আমি আসলে ওই যা কানেক্ট করতে পারছি কনফিডেন্টলি, এসি, সিঙ্গেল ব্ল্যাঙ্ক আর একটা ট্রিপল ব্ল্যাঙ্কে আমি খুব কনফিডেন্ট ছিলাম। এই আমার আরসি এমন এগুলো কনফিডেন্টলি অ্যান্সার বাসায় দিলেও দেখি হয় নাই অনেক, আবার হয়েছেও। এখন আমি ওইটা বলতে পারবো না। তবে একটা জিনিস শিওর, আপনারা যদি এসি মানে ওয়ার্ড মিনিং পড়ে যান, এসি পেয়ার পড়ে যান, তাতে আপনার কনফিডেন্ট, আপনার ভিতরে একদম মানে পিওর কনফিডেন্ট নিয়ে এক্সাম হলে যাইতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা আর কি। কে আচ্ছা একজন হ্যাঁ আপু করেন। আরসি বেশি হ্যাঁ পিসি থেকে নাকি আরসি বেশি মার্কিং আমি বুঝি কি আমাদের পিসিটা কম করে আসছে? আচ্ছা ওনার কোশ্চেনটা কি ছিল বুঝতেছি না, আপু একটু লিখে দিবেন অথবা আবার বলেন তো। ভাইয়া বলছিলাম যে আরসি বেশি পড়লে না আরসি হচ্ছে মানে রেজাল্টটা ভালো আসে, তো কি কি বলে ভাই আমি বুঝিনি। ওকে আপু আপনার কথা আসলে বোঝা যাচ্ছে না, কেউ বুঝতেছে না, আপনি চাইলে লিখতে পারেন।
বলছে যে আরসি অ্যাটেন্ড করলে পরীক্ষার মার্কস ভালো আসে, এটা কিভাবে প্র্যাকটিস করেছেন আপনি? না না, আরসি তো অ্যাটেন্ড সবাই করবেন, পারেন আর না পারেন পরীক্ষা। না না, এটা করতে হবে। আমি আগে দেখছি যে আমার এসি আর সিঙ্গেল ব্ল্যাঙ্ক ঠিক আছে কিনা। না, আপনি কিভাবে প্র্যাকটিস করেছেন বাসায়? বাসায় কি প্র্যাকটিস করেছেন, কিভাবে জি জি জি, করেছেন? বাসায় প্র্যাকটিস করেছি হচ্ছে আমরা তো ওই যে গ্রুপ স্টাডি, মানে এই আরসির জন্য মেইন ইস্যু হচ্ছে গ্রুপ স্টাডি, কারণ এগুলো অনেক বোরিং এবং আপনি এগুলো যত পড়বেন আপনি মনে রাখতে পারবেন না। কিন্তু 4-5 জন যদি একসাথে পড়েন আরসি গুলো, একজন এক একটা আইডিয়া জেনারেট করলে জিনিসটা মাথায় গেঁথে থাকে। যেমন আমি আজ পর্যন্ত ধরেন মিনিমাম 70 থেকে 80টা আরসি পড়ছি, মানে আরো বেশি। প্রত্যেকটা কাহিনী আমার মাথায় গেঁথে আছে, হয়তো অ্যান্সার নাই কিন্তু কাহিনীগুলো আমার কাছে মনে আছে যে এটার কাহিনী এটা, এটার কাহিনী এটা, এই আর কি। তো এটা গ্রুপ স্টাডি করলে ভালো হবে। গ্রুপ স্টাডি সবচেয়ে ভালো দিক হচ্ছে কি, ওই একজন একজনকে ডাইকে নিয়ে আসবেন, ওই বোরিংনেসটা, ওই সারাক্ষণ পড়তে বিরক্ত লাগবে তো এটা কাটবে আর কি। তবে সবথেকে বড় কথা করবেন, করে যাইতে হবে। পড়াশোনা তো এগুলো একটু গ্রুপ স্টাডি করলে একটু ভালো লাগে আর কি। ওকে, আপনার গ্রুপ স্টাডি পার্টনার কে ছিল? সজীব ভাই লাস্ট পর্যন্ত সজীব ভাই ছিল? হ্যাঁ হ্যাঁ, সজীব ভাই আমি একসাথে লেখাপড়া করছি। সজীব ভাই পরীক্ষাটা কবে? কই সজীব ভাই আছে না গেছে গা? সজীব ভাই আছেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়ের কাছে কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে শাকিল ভাইয়ের কাছে যাব। এই ভাইয়ের কাছে আর কোনো কোশ্চেন আছে? নাই। ওকে, তো সাইফুল ভাইকে ধন্যবাদ, আপনি থাকেন, পরে কথা বলবো একসাথে আবার। হ্যাঁ, যায়েন না, আবার থাকেন। আচ্ছা, শাকিল ভাই আছেন?